ওকে, এই ভিডিওতে হচ্ছে আমরা এক্সেলের পার্ট 2 আমরা এক্সেলের কিছু অপশন সম্পর্কে জানবো। আমরা এখানে একটা ওয়েজেস শিট করব। ওয়েজেস শিট করার জন্য নতুন একটা শিট নিলাম এবং এইটাকে একটু জুম করে নেই এবং হলো ওয়েজেস শিট করার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে দিব হচ্ছে নেম, দিলাম নেম, এজ, টাইটেল, দেন হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, দেন হচ্ছে ওয়েজেস। এখানে কিছু নাম দিতে হবে, যেমন দিলাম রফিকুল আবরার, নাসিম, সাকিব, সুমন, তুহিন, কমল, কাউসার, দেন এজ দিলাম ওকে, সবার এজটা এখানে দিয়ে দিলাম এবং এই জায়গার মধ্যে টাইটেল, দেন হচ্ছে অফিস ম্যানেজার, এখানে হচ্ছে জাস্ট সুপারভাইজার, এখানে আরও অনেক কিছু আসতে পারে, যেমন ড্রাইভার, টেইলর, ড্রাইভার, সুপারভাইজার, ম্যানেজার, ওয়ার্কিং আওয়ার। এখন কে কত সময় কাজ করেছে, যেমন দিলাম ওয়ার্কিং আওয়ার, দিলাম ইনি কাজ করেছে, বেসিক টাইম হচ্ছে কাজের 8 ঘন্টা। হ্যাঁ, আপনাকে কিন্তু এখানে বলে দেওয়া হবে যে বেসিক টাইম কত, বেসিক টাইম 8 ঘন্টা, 8 আওয়ার্স। বেসিক টাইমের জন্য স্যালারি, বেসিক টাইমের জন্য স্যালারি হচ্ছে কত, প্রতি ঘন্টার জন্য দিবে হলো 120 টাকা। আর ওভারটাইম চাইলে কেউ করতে পারবে, ওভারটাইমের জন্য প্রতি ঘন্টায় 210 টাকা। এতটুকু আপনাকে আগে থেকেই দিয়ে দিবে বা এতটুকু আপনাকে আগে থেকে বলে দিবে। তো আমি এটাকে একটা কালার করে দিই। এবার হচ্ছে ওয়ার্কিং আওয়ার, কে কত ঘন্টা কাজ করেছে সেটা এখানে লিখে দিতে হবে। ধরলাম কেউ কাজ করেছে 14 ঘন্টা, কেউ করেছে 21 ঘন্টা, কেউ করেছে 8 ঘন্টা, কেউ করেছে 9 ঘন্টা, কেউ 13 ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ 6 ঘন্টা, আবার কেউ 11 ঘন্টা, এভাবে কাজ করেছে। এখন ওভারটাইম বের করতে হবে। ওভারটাইম কীভাবে বের করব, যে আমি এখানে লিখব ফার্স্ট অফ অল সূত্রের ইকুয়াল টু মানে হচ্ছে সূত্রের প্রথমে দিতে হবে ইফ, মানে হলো যদি, এটা ইফ থেকে ফাংশন শুরু হবে। ইফ দেখুন দিলাম লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু দেন ভ্যালু ইফ ফলস, অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের লজিক্যাল দিতে হবে। আচ্ছা, আমরা ইফের সূত্র বাদ দিয়েও করতে পারি, এটা দিয়েও করা যায়, যেমন ইকুয়াল টু দিয়ে ইফ দিলাম, ওকে। তো এই জায়গায় হচ্ছে আমি আবার লিখি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটাকে আমি ধরবো E3 গ্রেটার দেন, যদি E3 বড় হয় কার থেকে, বেসিক টাইম কত, 8 ঘন্টা, 8-এর থেকে, রাইট? তাহলে কি হবে, তাহলে এক্সেল ভাষা হচ্ছে কমা, এই কমা মানে তাহলে, কমা মানে না হলে, হ্যাঁ, তাহলে আর না হলে এই কমা দিয়ে বোঝায়। তাহলে কি হবে যে এই সেলটা থেকে আমার
8 ঘন্টা মাইনাস হয়ে যাবে। যদি 8 ঘন্টার বড় হয় তাহলে মাইনাস হবে, আর না হলে আবার কমা দিলাম 0, 0 বসে যাবে, মানে কোনো ওভার টাইম থাকবে না। বা আমি এখানে লিখে দিতে পারি যে ওভার টাইম নাই, দেন ইন্টার। আপনি যদি এখানে 4 দিয়ে দেন, কী লেখা আসছে? ওভার টাইম নাই। আপনি যদি এখানে 14 দিয়ে দেন 6, আপনি যদি এখানে 8 দিয়ে দেন ওভার টাইম নাই। আশা করি আপনি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি আপাতত এখানে 0 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপাতত আমি ওভার টাইম নাই এটা না দিয়ে আমি এখানে 0 দিয়ে দেবো। দেন ওয়েজেস, ওয়েজেসটা কি? ওয়েজেসটা হচ্ছে মজুরি। আমি আবার দিব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি এই ঘরটা বড় হয় 0 থেকে, অর্থাৎ আমার ওভার টাইম যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 1 থাকে, 2 থেকে, 3 থেকে, তাহলে কি হবে? তাহলে এই ঘরটা যদি বড় হয় 0 থেকে, তাহলে এই ঘরের সাথে গুণ হবে 210, আর ওই যে 8 ঘন্টা আগের আছে এই জন্য প্লাস 8 ইন্টু 120। আর যদি এটা না হয়, মানে এই ঘর যদি 0 থেকে বড় না হয়, তাহলে কি হবে? তাহলে এই ঘরটার মধ্যে যা থাকবে তার সাথে 120 যোগ হয়ে যাবে। এবার যদি আমি এই দুটোকে ধরি এবং নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। দেখেন, এবার আমরা একটা হিসাব করি, যে কোনো একটা হিসাব করি। আমি এইটা হিসাব করব। 13 ঘন্টা, 13 ঘন্টার 2010 টাকা মজুরি আসছে। কিভাবে? এটা আমরা এখন হিসাব করি। দেখেন, 13 ঘন্টা, আমি ক্যালকুলেটর নেই। 13 ঘন্টার জন্য প্রথম 8 ঘন্টার জন্য সে পাইছে কত টাকা করে? 120 টাকা। তাহলে 960 টাকা আসে, তাই না? 960 টাকা তার কি? মজুরি 960। তাহলে 13 ঘন্টা থেকে মাইনাস 8 দিলে কয় ঘন্টা সে ওভার টাইম করছে? 5 ঘন্টা। এই 5 ঘন্টার সাথে গুণ হবে কি? 210 টাকা। তাহলে এখানে আসে 1050 টাকা। এর সাথে ওই 960 টাকা যোগ হবে, 960 ইন্টু 2010। দেখুন 2010। তা আশা করি ব্যাপারটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা খুবই চমৎকার এবং মজার একটা কাজ, এবং এই কাজগুলো যখন আমরা করব তখন আপনার কাছে আরও অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, কাজ করতে ইচ্ছা করবে। আমরা এক্সেলের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব এবং ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস আমরা করে যাব। আল্লাহ হাফেজ।